ভালো সময় তুমি পুরো পৃথিবীকে তোমার পাশে পাবে, আর খারাপ সময় তোমার ছায়াও তোমাকে সাথ দেবে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে, তার থেকে তুমি ঠিক ততটাই সম্মান পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করে নিজের মধ্যে সমস্ত অহংকারগুলোকে টেনে বার করে দাও। তুমি যদি ভালো কিছু করবে, তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, আবার তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দিবে যাতে তুমি সফল হতে না পারো। জোর করে কাউকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে তো চলেই যাবে। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান পাওয়ার আশা করাটা একেবারেই বোকামির কাজ। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায়, একটা মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপেই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড একেবারে পূর্ণ করে ফেলে। চরিত্রের কারণে অনেককে সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছেন, আবার নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্রটাকেই ঠিক রাখুন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেকটাই না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই একেবারে খুব বেশি ভালো না হয়? জীবনের প্রতিটা মুহূর্তে যদি তুমি বৃথা ব্যয় হয়, সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে ক্ষতি আর কিছুই হতে পারে না। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসতে থাকে। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি মোকাবেলা করাটা ঠিক ততটাই কঠিন। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, কেউ পড়লে আটকে যায়, আবার বড়রা পড়লে ছিঁড়ে বেরিয়ে যায়। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপরে চিন্তা করে। কাউকে সাহায্য করা ভালো, কিন্তু তা নিয়ে নিজেকে কখনোই পথে বসিয়ে করা যাবে না।